ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে পুলিশ অফিসার দম্পতি নিজের হাতে বাবা মাকে বাথরুমের মধ্যে নিয়ে জবাই করেছে। এই দৃশ্য গোটা পৃথিবীর গার্জিয়ানদের চোখ খুলে দিয়েছে যে আমরা আমাদের সন্তানদেরকে বিপদগামী করছি। কয়েকদিন আগে দেখেছেন ইংলিশ মিডিয়ামের এক মেয়ে বাবা মার বিরুদ্ধে মামলা করেছে হাইকোর্টে গিয়ে, বাবা মাকে ক্রিমিনাল আখ্যা দিচ্ছে। সে বলছে বাপ মা আমার অধিকার হরণ করছে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এটা একটা মুসলিম দেশ হিসেবে একটা কলঙ্কজনক অধ্যায় যে সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা করে, তাই একদম ইয়াং বাচ্চা, অল্প বয়সের বাচ্চা। এটা এই সমাজের বিবেকবান মানুষের চোখ খুলে দিয়েছে। এখন সন্তানদেরকে তারা আলেম বানাচ্ছে, হাফেজ কোরআন বানাচ্ছে। আপনারাও নিয়ত করেন, নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকের ঘরে অন্তত একজন কোরআনের হাফেজ থাকুক। কারা কারা চান? দুই হাত দেখতে চায়। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। হাত নামান। হাফেজ কোরআন যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে এত সম্মানিত করবেন, পরকালেও সম্মানিত করবেন। হাফেজ কোরআনের বাবা মাও এই দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবে। একটা হাফেজ কোরআন যখন তিলাওয়াত করার জন্য সামনে দাঁড়িয়ে যায়, ইমাম হয় ছেলে, মুক্তাদি হয় বাবা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এর চাইতে বড় গৌরবের কিছু আছে? সন্তান ইমাম হয়েছে, বাবা মুক্তাদি হয়ে পেছনে দাঁড়িয়ে আছে। সন্তান বক্তা হয়েছে, ওয়াজ করতেছে, হাজার হাজার মানুষ বয়ান শুনছে, বাবা পাশে বসে আছে। কত সৌভাগ্য এগুলো! সন্তানের বয়ান শুনে অসংখ্য মানুষ নামাজি হচ্ছে। পক্ষান্তরে পাশের বাসার আরেকটা ছেলে, তারা একই বয়সে, রাত 2টা বাজে বাড়ি ফিরে গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে, হাতের মধ্যে মদের বোতল থাকে, উনি গাজার আড্ডায় থাকে, উনার বিরুদ্ধে 3-4টা মার্ডার মামলা। এগুলো নাই সমাজে? আরো জোরে বলেন, আছে না? তাহলে আমরা কেন এই অন্ধকারের পথে রওনা হব? আমি আজকে একটা দুঃখ করে কথা বলি আপনাদের সামনে। দেখেন, আমরা 90 থেকে 92% অধ্যুষিত মুসলিম দেশে বসবাস করছি, কিন্তু দুঃখজনক বাস্তবতা, রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে 54 বছর পার হয়ে গেল। আমরা যদিও সংখ্যার দিক থেকে মুসলমানরা এই দেশে বেশি, কিন্তু অধিকারের দিক থেকে আমরা সংখ্যালঘু। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই যদি না হতো, প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক কি খুব দরকার ছিল না বলেন? আরো যদি বলেন, উচিত ছিল প্রাইমারি লেভেলে একটা ধর্মীয় শিক্ষক দেওয়া। যেহেতু কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে, কওমি মাদ্রাসার আলেম হাফেজদের তিলাওয়াত অনেক সুন্দর তিলাওয়াত। এইরকম একজন দাওরায়ে হাদিস কমপ্লিট করা, একজন হাফেজ, একজন কারি, একজন আলেমকে যদি ধর্মীয় শিক্ষক রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেওয়া হতো, তাহলে আমাদের সন্তানরা দুনিয়া আখিরাত উভয়টাই পেত। কিন্তু অবস্থা হলো কি? ধর্মীয় টিচার নিয়োগ না দিয়ে সরকার উদ্যোগ নিয়েছে গানের টিচার নিয়োগ দেবে, গান শেখাবে বাচ্চাদেরকে। এমনিই তো বাচ্চারা প্যান্ট পড়তে চায় না, এখন যে অবস্থা করছে ল্যাংটা থাকার ব্যবস্থা করতেছে। কথা ঠিক কিনা যদি বলে? এমনিই তো এদেরকে দিনের পথে আমরা আনতে পারি না, আবার শেখাবে রাষ্ট্রীয়ভাবে গান শেখাবে। তো গান শিখিয়ে এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে নাকি? কোথায় নিয়ে যাবে? সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, যদি বলুন আমিন। আজকে যে কথাগুলো বলেছি মনে রাখবেন। আপনি ব্যবসায়ী হয়েও আপনি জান্নাতে যেতে পারেন, আপনি চাকরিজীবী হয়েও আপনি জান্নাতে যেতে পারেন, আপনি রাজনীতিবিদ হয়েও আপনি জান্নাতে যেতে পারেন, আপনি সরকারি আমলা হয়েও জান্নাতে যেতে পারেন। আবার আপনার এই কর্মকাণ্ড আপনাকে জাহান্নামের রাস্তা দেখাতে পারে। সুতরাং আমরা নিজেরাও জান্নাতে যেতে চাই, আমাদের সন্তান, আমাদের স্ত্রীদেরকে আমরা প্রচন্ড ভালোবাসি, ঠিক কিনা? তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে আমরা ভালো মাদ্রাসায় পড়াবো এবং তাদেরকে আল্লাহর পথের পথিক বানাবো। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি প্রিয় ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, একটু রুমাল যাবে আপনাদের কাছে। দ্বীনি মাহফিল, এই মাহফিলে আপনারা সকলেই শামিল হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কি শামিল হওয়া যাবে না?